1925 সালে একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফিউসেট অ্যামাজন রেইন ফরেস্টে এমন একটি শহরের সন্ধানে বেরিয়েছিলেন যা মানা হয় সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি ছিল। আর সেখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার গুঁড়ো পাউডার হিসাবে ব্যবহার করতেন। এই সোনার শহর খুঁজতে পার্সি অ্যামাজনে বেরিয়ে তো ছিলেন, কিন্তু আর কোনো দিন ফিরে আসতে পারেননি। অ্যামাজন রেইন ফরেস্ট বিশ্বের সবথেকে বড় রেইন ফরেস্ট। আশ্চর্যজনকভাবে এই রেইন ফরেস্টকে ঘিরে রয়েছে দক্ষিণ আমেরিকার 8টি বৃহৎ দেশ। এই জঙ্গলটি প্রায় 7 কোটি বর্গমিটার জুড়ে বিস্তৃত, যাতে ভারতের মতো 2টি দেশ এবং বাংলাদেশের মতো 45টি দেশ ফিট হয়ে যেতে পারে। আর সবথেকে বড় বিষয় হলো, যেমন আমরা আজ পর্যন্ত সমুদ্রের 5%ই জানতে পেরেছি, তেমনি অ্যামাজন রেইন ফরেস্টেরও একটি বড় অংশ আমাদের কাছে আজও অজানা। বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গলে উদ্ভিদ, প্রাণী বা যেসব জীবাণুর অস্তিত্ব রয়েছে তার মধ্যে মাত্র 10%ই শনাক্ত করা গিয়েছে। এখানে প্রতিদিনই কিছু না কিছু নতুন আবিষ্কৃত হচ্ছে। অ্যামাজন রেইন ফরেস্টে 16,000 প্রজাতির প্রায় 40,000 কোটি উদ্ভিদ রয়েছে। আর যে কারণেই এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর সমস্ত অক্সিজেনের 20% অক্সিজেন অ্যামাজন রেইন ফরেস্ট নিজেই তৈরি করে। যেমনটা আমরা আগেই জেনেছি, অ্যামাজনের একটি বড় অংশ এখনও পর্যন্ত অনাবিষ্কৃত। অর্থাৎ অ্যামাজনের এই জঙ্গলের নিচে এখনও এমনও অনেক রহস্য লুকিয়ে আছে যা বিশ্বের কাছে অমীমাংসিত। আজ আমরা এই অ্যামাজন রেইন ফরেস্টেরই এমনই কিছু অজানা রহস্য সম্পর্কে জানব, যা আপনি প্রথমবার জানতে চলেছেন। এলডোরাডো। আজ অবধি অ্যামাজন রেইন ফরেস্টের সবথেকে বড় রহস্য হল সিটি অফ গোল্ড, যা এলডোরাডো নামেও খুব কুখ্যাত। কথিত আছে যে একসময় এখানে একটি শহর ছিল যা সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি। এখানকার রাজা মহারাজারা নাকি প্রতিদিন সোনার পাউডার গায়ে লাগিয়ে স্নান করতেন। এবার আপনি যদি ভেবে থাকেন এই পাউডারগুলোকে আবার তুলে তারা গায়ে লাগাতো, তাহলে আপনি ভুল। সেই পাউডারগুলোকে তারা আবার অ্যামাজন নদীতেই ভাসিয়ে দিত। 16শো শতাব্দীতে পর্তুগিজরা দক্ষিণ আমেরিকাকে কলোনাইজ করতে অ্যামাজন জঙ্গলে পা রাখে। তারা প্রচুর সৈন্য, চাকর-বাকর নিয়ে এসেছিল এই অঞ্চলকে দখল করবার পরিকল্পনা নিয়ে। অ্যামাজনে প্রবেশ করতেই তাদের সাক্ষাৎ হয় অ্যামাজনের স্থানীয় জনগোষ্ঠীর সাথে। পর্তুগিজরা তাদের নির্মিত শহরগুলোকে দখল করে নেয়। এরপর পর্তুগিজরা এই স্থানীয় অ্যামাজনবাসীদের থেকে এক সোনার শহরের কথা জানতে পারে। তারা জানতে পারে এই শহর গভীর জঙ্গলে অবস্থান করে এবং এই শহরটি সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি। সেই সময় থেকেই পর্তুগিজরা এই সোনার শহরের খোঁজে বেরিয়ে পড়ে। পুরো অ্যামাজন জঙ্গলটিকে তন্ন তন্ন করে খোঁজবার পরে তারা সেখানে অনেকগুলি নতুন উপজাতির খোঁজ পায়, কিন্তু সেই সোনার শহরটির কোনো খোঁজ তারা পায়নি। তবে তারা অ্যামাজনের বিচ্ছিন্ন স্থানে প্রচুর সোনার সন্ধান পেয়েছিল। এরপরেও 200 বছর এই সোনার শহরের অনুসন্ধান হয়েছিল বিভিন্ন ইউরোপিয়ানদের দ্বারা, কিন্তু শেষমেশ এলডোরাডোকে অ্যামাজনের জনগোষ্ঠীর মন গড়া গল্প হিসাবে অবাস্তবিক শহর হিসাবে ঘোষিত করা হয়। তারপর 1900 শতাব্দীতে একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফাউসেট আবারও সেই সোনার শহরকে অন্বেষণ করবার সিদ্ধান্ত নেন। তিনি ইতিমধ্যেই অ্যামাজনে মোট 8টি অভিযান করে ফেলেছিলেন, কিন্তু এই সময়ে তিনি ইউরোপিয়ানদের দ্বারা উল্লেখিত অন্যান্য শহরগুলোকেও সঠিকভাবে খুঁজে পাননি। এলডোরাডো তো বহু দূরের কথা। পার্সি তার শেষ অভিযানে অ্যামাজনের মাঝখানে ছিলেন। তখন তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, কিন্তু এটাই ছিল তার শেষ যোগাযোগ সভ্য সমাজের সাথে। এই অভিযানের পর তার আর কোনো খোঁজ মেলেনি। 9 মে 1925-এ যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন, সেই দিন তিনি ব্রাজিলের মাটো গ্রাসো বনাঞ্চলে ছিলেন। তাকে বহুদিন অনুসন্ধান করা হয়েছিল, কিন্তু তাকে বা তার দলকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি। এরপরে অনেক কনস্পিরেসি থিওরি রটে যে পার্সি শেষ অবধি হয়তো সেই সোনার শহরকে খুঁজে পেয়েছিলেন এবং তিনি সেই শহরেই চিরকালের মতো থেকে গেছেন। কিন্তু সেই সময়কার জিওলজিস্টরা এটা বিশ্বাস করতেন যে যেখানে পার্সি নিখোঁজ হয়েছিলেন সেই জায়গাটি মানুষের জন্য মোটেও বসবাসযোগ্য নয়। তাই সেই স্থানে কোনো জনবসতির খোঁজ পাওয়া বা সেই স্থানে একটি আস্ত শহরের অবস্থান মোটেও কল্পনীয় নয়।
তাই হয়তো পার্সি এবং পার্সির দল প্রতিকূল পরিস্থিতিতে কোনো দুর্ঘটনাতে মৃত্যুবরণ করে এবং অ্যামাজনের অন্যান্য প্রাণীরা তাদের শরীরকে খেয়ে ফেলে। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন ঘটে, আর এখন জানা যায় অ্যামাজনের ওই স্থানের মাটিতে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা প্রমাণ করে ওই অঞ্চলে একসময় শুধু জনবসতিই নয়, পুরো একটি শহর অবস্থিত ছিল। তাই এখনকার অনেক জিওলজিস্ট মনে করেন প্রকৃতপক্ষে পার্সি ফাউসেট যে স্থানটিতে খোঁজ করেছিলেন সেটি সম্পূর্ণরূপেই সঠিক স্থান ছিল, কিন্তু এটিকে খুঁজে পাওয়ার জন্য সঠিক উপকরণ পার্সি ফিউসেটের কাছে ছিল না। কারণ গবেষকরা যখন এই অঞ্চলে রিসার্চ শুরু করেন তখন অনেক জায়গায় মাটির নিচে মানুষের বজ্র এবং কঙ্কাল খুঁজে পান। বিজ্ঞানীরা অ্যামাজনের বেশ কয়েকটি স্থানে লিডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করে স্ক্যান করে পায় এই জঙ্গলের মাটির নিচের স্তরে পাথরের কাঠামো লুকিয়ে রয়েছে, যা সময়ের সাথে সাথে বনতলে ঢাকা পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল অ্যামাজন জঙ্গলের কিছু রহস্য।